আমার ছোট্ট টিল্লু, ছোট্ট জগন্নাথ বলরাম সুভদ্রা। রথটা সাজানো ঠিক কেমন হয়েছে বলো? বেশ ফুল দিয়ে যেগুলো এনেছিলাম সেই সব ফুল টুল দিয়ে সাজিয়েছি। রথের দড়িটাও একটা গাঁদা ফুলের মালা দিয়েই বানিয়েছি। ফুল দিয়ে রথটা সাজালে রথটা দেখতেও সুন্দর লাগে। আর তার সাথে বোন কিছু চকলেট কিনে নিয়ে এসেছিলো টিল্লুর রথে দেবে বলে, সেই চকলেটগুলোই দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমার টিল্লু এবার রথ টানবে। এই এই করলে হবে না। ছোট্ট পুচকু তো আর রথ টানতে পারে না, কিন্তু ওকে রথটা সাজিয়ে দিয়েছে এই কারণেই যে যেহেতু এটা ওর ফার্স্ট রথ, একটা রথ এনে না সাজালে মনেই থাকবে না যে প্রথম রথটা ওর কেমন কাটলো। তাই জন্যই বেসিক্যালি রথটা আনা, সুন্দর করে সাজানো। আর তারপর কিছু ফটো তুলবো বলে এই সাদা এইটা পেতে, কাপড়টা ভালো করে পেতে দিয়ে তার মধ্যে রথ রেখে ওকে সুন্দর করে সাজিয়ে রেখে কয়েকটা ফটোশ্যুটও করেছি, যাতে পরে ও দেখতে পারে বড় হয়ে যে যখন প্রথম রথ ছিল সেটা ও কীভাবে সেলিব্রেট করেছে। তার জন্যই এত কিছু আয়োজন। অনেক ফটো টটো শ্যুট করার পর তারপর আমরা একটু বাইরেও নিয়ে বেরিয়েছিলাম ওকে নিয়ে, রথটাকে নিয়ে আমাদের বাড়ির সামনেটাই। আর তারপর ওখান থেকে আমরা তো দেখেইছো নিশ্চয়ই, অনেক শর্ট ভিডিও আমি ছেড়েছি যে এখানে আমরা বাবার থেকে সবার ফার্স্টে টাকা আদায় করেছি। ছোটোবেলায় থেকেই আমরা দেখেছি যে রথ টেনে টাকা দিতে হয়, তো সেই জন্যই আমরা এখানে হামলা করছিলাম যে টাকা বের করো। বাবা টাকা দিয়েছে, মা রথটা টেনেছে, টাকা পয়সা দিয়েছে, এইভাবে আর কি টুকটাক মজাও করছিলাম রথ টানার নামে। ছোটোবেলা আমি প্রত্যেক বছরই রথ টানতাম, কিন্তু একটু বড় হওয়ার পর এই কালচারটা উঠেই গেছিলো প্রায়, আর হতোই না। আমি বোন দুজনে বড় হয়ে যাওয়ার পর তখন হয়তো শুধু অফিস থেকে ফিরতাম আর একটুখানি মেলায় ঘুরে আসতাম রথের দিন, আর কিছুই করা হতো না। বাট এবার টিল্লুর সাথে আমাদের সবার রথ সেলিব্রেট হয়ে গেল, আমরাও ওর সাথে বাচ্চা হয়ে গেছিলাম, সবাই মিলে রথ টেনেছি, কত মজা করেছি। আর শুধু টিল্লুর রথ না, আমাদের এখানে আশেপাশেও অনেক রথ এসছিল বাড়িতে। আর তাছাড়াও রথের কম্পিটিশান তো পাশেই হচ্ছিল, সেটাও কানে আসছিল, মজা করছিলাম। সব মিলিয়ে রথটা খুব ভালো কাটলো। ওর সাথে বাচ্চা হয়ে আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানো, কথায় আছে রথ টানলে দুর্গা আসে। আর এই রথটা গেল মানেই মনে মনে কিন্তু এবার একটু একটু আনন্দ হবে যে এবার সামনেই আসছে দুর্গাপুজো।